মসজিদের মিটার কখন খুলে নিবি? আপনারা যদি এই স্লোগানে একত্রিত হতে পারেন তাহলে অবশ্যই আজকে আমরা আমাদের সেই দাবি এই জয়টা নিয়েই ইনশাল্লাহ আজকে আমরা বাড়িতে ফিরব। আরো দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা যে মসজিদে ইমামতি করি, আমরা যে বাড়িতে মিটারে টাকা তুলি, দুঃখ লাগে, কষ্ট লাগে। মাসের মধ্যে একদিন হলেও মসজিদে কোনোদিন টাইম থাকে না, ওই মসজিদে বাড়িতে আজান হয় না। বহু মসজিদ এইরকম আছে, কিন্তু আগে কোনোদিন আজান ছাড়া মসজিদ থাকেনি। কিন্তু এই প্রিপেড রক্ত চোষা মিটার যখন থেকে এসেছে তখন থেকে মাসের ভিতরে একদিন হলেও মসজিদে আজান বন্ধ হয়েছে। এতে কোনো পর্যায়ে বাংলাদেশের মানুষ, এই শিবগঞ্জ উপজেলার মানুষ, মুসলমানেরা কখনো মেনে নিতে পারে না, পারবেও না। সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, করছিলাম আমরা, কিন্তু আমাদের যে সমন্বয় ভাইরা আছে তিনারা এই তাওহীদি জনতার হাত পা ধরে বিদ্যুৎ অফিস থেকে বাহির করে দেওয়া হয়েছে, কোনো ভাঙচুর করতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা এখনো শান্তিপূর্ণভাবে রাস্তা অবরোধ করে রেখেছি। যদি মানুষের যদি দাঁড়িয়ে আদায় করতে পারে তাহলে আমাদের এক দফা থাকবে, আমরা এই রাস্তা অবরোধ করে রাখবো। এই জন্য আপনারা আরো জনের আর একটা কথা স্মরণ করে দেন, আপনারা এই যে সড়ক অবরোধ করছেন, বিভিন্ন মানুষের ভোগান্তি হচ্ছে, এটা কিন্তু ভোগান্তি আমরা ইচ্ছাকৃতভাবে করতে চাইনি। আমরা বেলা 11 ঘটিকায় আমরা বিদ্যুৎ অফিসে গিয়েছিলাম, কিন্তু এই বিদ্যুৎ অফিসে যাওয়ার পরেও 2 ঘন্টা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, কিন্তু আমাদের সাথে কোনো কথা বা কোনো সমন্বয় তারা করেনি। তারা বিদ্যুৎ অফিসে কেউ নাই, বাধ্য হয়ে আমরা এই রাস্তা অবরোধে নামতে বাধ্য হয়েছি। সম্মানিত তাওহীদি জনতা, একটাই কথা বলবো, আমাদের অধিকারে আমরা রাস্তায় এসেছি, ইনশাআল্লাহ আমাদের অধিকার দাবি পূরণ করেই আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। মোহনতলায় জাম লাগে গেছে, মোহনতলা মন্দিরে আপাতত খালি পেটে 2 কিলো ইনশাআল্লাহ জানিয়ে থাকবেন, ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উপজেলা প্রশাসক মহোদয়, তারপরে যারা আছে আমরা সবাই এখানে সমন্বয় ইনশাআল্লাহ।